ভোটের আগে মালদায় তৃণমূলের দলীয় কোন্দল চরমে, খোদ হরিশ্চন্দ্রপুরে তৃণমূল নেতার নিশানায় মন্ত্রী সহ অনুগামীরা। চাকরি নিয়ে স্বজন পোষণের অভিযোগ মন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধে। মন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলছেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান, তৃণমূল ব্লক সভানেত্রী মর্জিনা খাতুন। প্রকাশ্য সভা থেকে চাচা ছোলা ভাষায় আক্রমণ তৃণমূল নেতা নেত্রীদের। এই নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি মন্ত্রী তাজমুল হোসেন। একবার কি অভিযোগ উঠেছে সেটা যদি একটু শোনানো যায়। আমাদের শীর্ষ যাদের গার্জেন বলি তারা যদি কারাপ্টেড হয় না, তো নিচে লেভেলের সব কিছু কারাপ্টেড হয়ে যাবে। অনেকগুলো চাকরি 46 বিধানসভা হয়েছে, কোটা চাকরি পেয়েছে একটা গ্রামেই সীমাবদ্ধ। কোটা হিন্দু ছেলেকে চাকরি দিয়েছে সেটা বলতে হবে, কোটা লাইট হয়েছে কোটা বলতে হবে। करप्टेड हर जगह में खोल के नहीं बोलता हूं, इंसान को इशारा ही काफी है। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল নেতার নিশানায় কে? মন্ত্রী সহ অনুগামীরা। চাকরি নিয়ে স্বজন পোষণের অভিযোগ মন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধে। মন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলছেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান, তৃণমূল ব্লক সভানেত্রী মর্জিনা খাতুন, তিনিও সরব হয়েছেন। প্রকাশ্য সভা থেকে চাচা ছোলা ভাষায় আক্রমণ তৃণমূল নেতা নেত্রীদের। আমরা সভার বক্তব্য শুনলাম, কিন্তু সভা থেকে নামার পর যখন সাংবাদিকরা তাকে সরাসরি প্রশ্ন করেন তখন তিনি কি বলেন শুনবো। এটা বাস্তব সত্য, যেটা বলেছি সেটা বাস্তব। একটা গ্রামেই চাকরি, কয়েকজন বাদ দিয়ে কোনো হরিশ্চন্দ্রপুর এরিয়ায় তো চাকরি দেওয়া হয়, আর হিন্দু ছেলেদেরকে তো দেওয়াই হয়। মন্ত্রীর প্রতিষ্ঠা দিবসে আপনারা ডাক পাননি? মন্ত্রীর প্রতিষ্ঠা দিবসে আপনারা ডাক পাননি? না, আমরা যোগ্য জায়গা পাচ্ছে না, তারা মঞ্চ থেকে আক্রমণ করতে দেখা গেল, কি বলবেন? সত্যিকারের কথা, এটা সত্যি। মানে যে দলের যারা নেতা তাদের সঙ্গে তাদের পিছনে ঘোরাঘুরি করলেই সেই জায়গাটা পাওয়া যায়, আর যে আসল কথা বলে বা যে সত্যিকারের যোগ্য নেতা তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলবো না, কিন্তু যারা ভালোবেসে আমার কাছে এসছে এখন এলাকা দখলের বিষয়, এলাকার ভাগ বাটোয়ারা কে পাবে, এই বিষয়ে লড়াই। এখন সেই লড়াই তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়। এখানে ভারতীয় জনতা পার্টির বিষয় নেই, তারা এই বিষয়ে ঢুকতেও চায় না। তারা গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই থাকে এবং দলের মধ্যে কোনো নীতি আদর্শ বলে কিছু নেই। এই গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে একটি নীতি আদর্শ, ভাগ বাটোয়ারা এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব। তাই তাদের লড়াইটা তাদের মধ্যে করে লড়ুক। ভারতীয় জনতা পার্টি একত্রিতভাবে 2026-এর জন্য প্রস্তুত হচ্ছে। যেমন বলছিলাম, আজ শুভেন্দু অধিকারীর সমাবেশ, তার আগে ফের বেলাগাম আব্দুর রহিম বক্সী। কড়া ভাষায় শুভেন্দুকে নিশানা করেছেন। বিজেপি কর্মীদেরও হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি। মালদা শহরের রথবাড়ি এলাকায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে করা জনসভা থেকে হুঁশিয়ারি আব্দুর রহিম বক্সী। আমার বাড়ি গ্রামে, আমি ছোটবেলায় দেখেছি আমার বাপ কাকারা মাঠে কাজ করতেন, বাড়িতে গরু থাকতো, ছাগল থাকতো। যেগুলো উচ্ছৃঙ্খল গরু থাকতো সেগুলো উচ্ছৃঙ্খল গরু ছাগলকে গলায় একটা বড় ডান্ডা ঝুলিয়ে দেওয়া হতো। সেই ডান্ডা ঝুললে গরু আর ছুটতে পারতো না। মানুষ চিনে নিত যে এই গরুটা ফসল খায়। এই বিশৃঙ্খলকারী দলের যে নেতা কলকাতায় বসে আমাদের বিরুদ্ধাচারণ করে সাধারণ মানুষের, সেই সাধারণ মানুষ বন্ধু তোমাদের গলায় সেই রকমের ডঙ্কা ঝুলিয়ে দিবে, যাতে যে পাড়ায় যাবা তোমরা সেই পাড়ায় তোমাদেরকে চিহ্নিতকরণ করে পাড়া ছাড়া করবে এলাকার মানুষ। আমরা আব্দুর রহিম বক্সীর বক্তব্য শুনলাম এবং একেবারে অন্যরকমভাবে, মানে খুব ব্যক্তিগত আক্রমণ করে বিজেপিকে নিশানা করলেন এবং পাড়া ছাড়া করার হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সী। ঠিক কখন এই হুঁশিয়ারি দিচ্ছেন? যখন শুভেন্দু অধিকারীর সভা রয়েছে আজ মালদার চাচলে, তার ঠিক আগের দিন সভা করে জেলা সভাপতি, মালদার জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের আব্দুর রহিম বক্সী বিজেপিকে গলায় ডঙ্কা বেঁধে পাড়া ছাড়া করার হুঁশিয়ারি দিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, আব্দুর রহিম বক্সী নানান সময় নানান রকম বক্তব্য রাখেন। আজকে তিনি বলছেন বিজেপিকে পাড়া ছাড়া করা হবে গলায় ডঙ্কা বেঁধে। গরু ছাগলের সঙ্গে তুলনা করছে বিজেপি নেতা কর্মীদের। ওর সময় খারাপ আসছে। হ্যাঁ, বলে পিপিলিকার পাখা পরে মরিবার তরে। তো মরার সময় এসছে রাজনৈতিক ভাবে।
ওর সময় হয়ে এসছে। ও দেখুন, এরা রাজনীতিতে ভেসে থাকে বাজে কথা বলে, খারাপ কথা বলে। এ হচ্ছে মালদার অনুব্রত মণ্ডল। তাও অনুব্রত মণ্ডলের সংগঠন ছিল, এর সেটা নেই। হ্যাঁ, এ ওই মানে একটি বিশেষ জায়গার থেকে আসে, বিশেষ সংগঠন সম্প্রদায়ের মানুষ বলে এই ধরনের কথাগুলো বলে এবং পুলিশেদের তেল দেয়। তোর যদি এত বাপের বেটা হবি, এত যদি ক্ষমতা থাকে, যা আজকে শুভেন্দু অধিকারী যেখানে আসছে সেই সভা ভেঙে দেয়। আমি বুঝবো তোর কথায় জোর আছে, তোর কথায় দম আছে, দেখতে বেটা ছেলে মতন ঠিক, কিন্তু তুমি যে প্রকৃত বেটা ছেলে নিজের কথা নিজে রেখে প্রমাণ করো আজকে। দুর্ভাগ্যজনক এইসব নোংরা কথা সকালবেলা বলতে হয়, কারণ এই কথাগুলোর উত্তর কখনো ভদ্রভাবে হয় না।